টাকা মুরগি। আচ্ছা ওইটা ওটা তেলাপিয়া মাছ 60, তেলাপিয়া মাছ 60, গুড়া মাছ 70, বুড়া মাছ 70, আর ওই পাশে পাঙ্গাস মাছ 50। পাঙ্গাস তো কেজি চাল লাগে চাচা? এই এক বছর লাগে 50 কেজি। আর এনে সব সামনে কাস্টমার দেখতে আছে, এখন সামনে বই রান্ধতে পারে সব সবকিছু লাইভ হইতাছে। এনে কোনো খাবার নাই, ঘরে খাওয়াও দাও, এই হোটেলে খাওয়া একই খাবার। খাবারটা হাতে পাওয়া যায় এবং সুন্দর পাওয়া যায়, খাবার সুন্দর পাওয়া যায়, দামেও কম। হ্যাঁ। আর বড় হোটেলে মনে করেন ঠান্ডা হয়ে যায়, আর গোছের কালারটা অন্যরকম হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম পাইকারি মার্কেট আলম মার্কেটের সামনে, যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর সংলগ্ন কেরানীগঞ্জের সামনে। আর এই আলম মার্কেটের ঠিক অপোজিটেই আপনারা পাইবেন একটা ভাসমান হোটেল, যেটা ছোটোখাটো একটা ট্রলারের উপর অবস্থিত। আর এই ভাসমান হোটেলে যেতে গেলে আপনাদেরকে যেতে হবে এইরকম একটা সাঁকোর উপর দিয়া হাইটা। মূলত এটা কর্মজীবী শ্রমজীবী মানুষদের একটা হোটেল, যেখানে কিনা মার্কেটের অনেক ব্যবসায়ী প্লাস দূর দূরান্ত থেকে যারা গরিব মানুষ আসে তারা সবাই এই হোটেলে খায়। দুপুর 2টা বাজে যখন আমরা এই হোটেলটাতে ঢুকি, তখন ভাই আমাদের অবস্থা দেখে হোটেলের মাথা ঘুরে গেছে। এত পরিমাণে ভিড় বলার মতো না। আর সবাই তো বসে বসে খাইতেছিল, আমাদেরকেও অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপর এখানে বসে খাইতে হয়েছে আর খাবারের টেস্টটা নিতে হয়েছে। হোটেল আসলে সবাই যে যার মতো খাওয়াই ব্যস্ত। এখানে কে ঢুকলো কে বেরিয়েছে কারো আসলে কারো দিকে চাওয়ার কোনো সময় নাই। এই একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, লোক দেখানো কোনো কাজ এই হোটেলে হয় না। তো আসেন এবার আমরা এই শ্রমজীবী গরিব খেটে খাওয়া মানুষদের গল্পগুলো একটু শুনি। চাচা আপনার নামটা কি? মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ। আচ্ছা, তো এই রেস্টুরেন্টটা কতদিন আগে কাজ করছে অনেক কিনারে। হ্যাঁ, আচ্ছা এখানে আছি প্রায় 1 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখানে দোকান খোলেন কয়টার দিকে আপনারা? আমরা খুলি রাত সকাল 7টা বাজে। সকাল 7টা। আচ্ছা, কয়টা পর্যন্ত চলে? 1টা পর্যন্ত। দুপুর 1টা, রাত 1টা পর্যন্ত। রাত 1টা, সকাল 7টা থেকে রাত্রে 1টা। আচ্ছা, কি কি আইটেম বানান ডেলি আপনারা? সকালে বানাই ডাল ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা, আচ্ছা, কলা ভর্তা, আচ্ছা, এই ডিম। আচ্ছা, দুপুরে? দুপুরে হয়েছে মুরগি, আচ্ছা, নানান পদের 4-5 পদের আইটেমের মাছ। মাছ, সব মাছ। গরুর মাংস করেন? গরুর মাংস করি। আচ্ছা, কোনটার দাম কত একটু দেখায় যদি বলতেন। এটা 60 টাকা। মুরগি? হ্যাঁ। দেশি মুরগি না ব্রয়লার? ব্রয়লার। ব্রয়লার। আচ্ছা, ওইটা? ওটা তেলাপিয়া মাছ 60, তেলাপিয়া মাছ 60, গুড়া মাছ 70, বুড়া মাছ 70, আর ওই পাশে পাঙ্গাস মাছ 50। পাঙ্গাস মাছ 50। হ্যাঁ। সপ্তাহে কোন দিন সেল সবচেয়ে বেশি হয়? মুরগি সেল বেশি। আচ্ছা, মুরগি সেল সবচেয়ে বেশি হয়। কটা থেকে কটার মধ্যে সেল সবচেয়ে বেশি হয়? স্টেশন নাই বুঝা, এই মুরগি ভালো হয়। যাক যাক, ঠিক আছে। প্রতিদিন খান? আচ্ছা, এই যে প্রশংসা করতেছে কাস্টমার, পাক শাক ভালো। আচ্ছা ঠিক আছে, যাক। এখানে প্রায় আমি 8 বছর। এখানে 8 বছর? 8 বছর ধরে এখানে কুক? হ্যাঁ, এটা আচ্ছা। আগে আলো উপরে, এখন তো নিচে আছে। আচ্ছা, তো এই নদীর উপরই কেন? নদীর উপরই করতে এলো কেন? অন্য জায়গায় কেন না? বৈশা কেন না? এই জায়গাটা কেন? নৌকার উপর কেন? নৌকার পরে জায়গা পাই না, ওই উপরে বান্ধে লাইছে না, সরকারি জায়গা না। এরা তো কই, এটা খায় না। ওই দেখো কি কয়, এখন তো গায়ে লাগে না, পরে বিয়ে করতে গিয়ে বিপদে পড়বা, ঠিক না? হ্যাঁ, বুঝছি কথা। দৈনিক কত কেজি চাল লাগে চাচা? এই 1 বছর লাগে 50 কেজি। এক বস্তায়? ঝড় বৃষ্টি যখন হয় তখন কি করেন? এই বুঝে এভাবেই? হ্যাঁ। কোন আসা হয়? জি। কোন আইটেমটা সবচেয়ে বেশি খাওয়া হয়? মাংস। মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে। গুড়া মাছ? না, আমরা গুড়া মাছ খাই না। গুড়া মাছ খান না? কত বছর ধরে আসেন এখানে? বছর কইতে পারি না, আমরা এইবার কাজ করি ওইবার কাজ করি, এখানে যখন কাজ করি তখন এনে পড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো। যাক, প্রশংসা করছো অন্তত। গরুর মাংসটা একদিন ট্রাই করতে হবে তাহলে এসে। তোমার নামটা কি? কথা বলবো না কেন? বড় হোটেলের ভিতরে আর এটার ভিতরে পার্থক্য হলো, মনে করেন মুরগি গোছ এটার ভিতরে গরম থাকে, আর
কাস্টমার আসায় যাওয়ার করার মনে করেন খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবার মানে বসায়। হ্যাঁ। আর বড় হোটেলে মনে করেন ঠান্ডা হয়ে যায় গোস, আর গোসের কালারটা অন্যরকম হয়ে যায়। গরম আইটেম খুব ভালো। জি চাচা, এটার ভিতর খাবারটা হাতে পাওয়া যায় এবং সুন্দর পাওয়া যায়, খাবার সুন্দর পাওয়া যায়, দামেও কম। দামেও কম। আচ্ছা, এখানে রেগুলার আসা হয়? আমরা সবসময় যাই আমার। ঠিক আছে, 12 মাস। মার্কেটের ব্যবসায়ী হইতে হ্যাঁ, দোকানদাররা এবং দূর দূর থেকে পাইকাররা আসে। আচ্ছা। তারাও এখানে ইয়ে খায়, সুন্দর দেখে, পয় পরিষ্কার দেখে। বড় বড় রেস্টুরেন্টে তো ভিতরে তো পয় পরিষ্কার না, কিন্তু সামন দিয়েই পয় পরিষ্কার, কিন্তু ভিতরে পয় পরিষ্কার না। আর এনে সব সামনে কাস্টমার দেখতে আসে, হ্যাঁ সামনে বই রান্ধতে পারে সব, সবকিছু লাইভ হইতেছে। এনে কোনো খাবার নাই, ঘরে খাওয়াও দা এই হোটেলে খাওয়া একই খাবার। কোন খাবার আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার? সবই যা রান্ধে সবই এই বাসার খাওয়ার। বাসার খাবার। নামটা? মোহাম্মদ আমিন ইসলাম। মোহাম্মদ আমির হোসেন। এখানে আসেন কতদিন ধরে? প্রায় 15 বছর। 15 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। এখানে কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে? এখানে সব আইটেমটাই খুব কম বেশি ভালো লাগে। আচ্ছা, তার মধ্যে কোনটা বেশি ভালো লাগে, মুরগি না মাছ? মাছ মুরগ দুটোর সময়। দুইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে কত বছর ধরে আসা প্রায়? এখানে 14-15 বছর। 14-15 বছর ধরে। যাক, ভালো। আব্বার নাম আগে কম না আমার নাম আগে আব্বার নাম কও, তারপর তোমার নাম কও। মোহাম্মদ এসকেন, মোহাম্মদ আলী কাকা, আলী বাবা। আলী ভাই কত? লেবু, পেঁয়াজ আর গুড়া। চাইতে করে দেখি। কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, একদম ন্যাচারাল। এই যে বাবারা, গুড়া মাছ কত করে? 80। আমার একটা দাও, একটাতে মন বলো না। খাওয়ার সময় গ্রামের একটা স্বাদ পেয়েছে না? গ্রামের চুলার যে একটা স্বাদ, ওইটা পাওয়া গেছে না? লাকড়ির চুলার যে স্বাদ, ওইটা পাওয়া গেছে। আমি অনেক বছর পরে পেলাম এই স্বাদটা, অনেক বছর পরে। একটু টাইটটা দেখ কেমন হয়েছে এই মাছ। ঠিক আছে, আমরা তো খেলাম আজকে ভাসমান হোটেলে। ভাত খেলাম, মুরগি খেলাম, গুঁড়া মাছ খেলাম, কাসকি মাছ খেলাম, আর লাউ দিয়া ডাল খেলাম। আরও ছিল পাঙ্গাস মাছ ছিল, আর ছিল তেলাপিয়া মাছ। তুমি যা যা আইটেম খেলা, তোমার কাছে কি মনে হয়? এই মুরগি ছিল 70 টাকা। 70 টাকা দিয়ে কয় পিস মুরগি দিয়েছে তোমার? 3 পিস না 2 পিস? বেশি দিছে ভাই, 1 পিস। 3 পিস দিয়েছে। 3 পিস দিয়ে পরে আবার মনে করেন আরেক পিস দিছে পরবর্তীতে ঝোলের সাথে। পরবর্তীতে তো তুমি যা খাইছো, একটা 5 স্টার রেস্টুরেন্টে চেয়ে কি এটা যেটা খেলা ভালো লাগছে বেশি? 5 স্টারের সাথে এটা কোনোভাবেই তুলনা নাই। গ্রামের একটা স্বাদ পাওয়া গেছে। অবশ্যই ভাই, লার্কি চুলার কারণে আর কি। কিন্তু রেস্টুরেন্টগুলো কিন্তু সবার জন্য না। এখানে কিন্তু অনেক ফ্যামিলি নিয়ে এসে খেতে বসতে পারবো না। এখানে আসলে তোমাকে একটা খেতে হবে। কর্মজীবী মানুষ, কর্মজীবী, শ্রমজীবী, গরিব মানুষ যারা, তাদের জন্য এই রেস্টুরেন্ট। মান ঠিক আছে তোমার কাছে লাগে? হ্যাঁ অবশ্যই, কারণ ওই মুরগিটা আর কি ঘরের মতোই লাগছে। আচ্ছা, এই টাকা খরচ করে সামনে আবার এখানে খেতে আসবা? অবশ্যই, দিদি দিকে আসি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।